হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, আর কিছুদিন পরেই তো এক্সাম। কী খবর তোমাদের? তোমরা কি হচ্ছে সিলেবাসকে কয়বার রিভিশন দিলা কমেন্টে জানাও তো। আর যারা এখনও কয়েকটা চ্যাপ্টার হচ্ছে প্রবলেমে আসো, ট্রাই করো যে নেক্সট 2 থেকে 3 দিনের মধ্যে, 2-3 দিনও সময় নেই ভাই, জাস্ট আর 1 দিন বা 2 দিন সময় আছে যে তুমি একটু ওভারভিউ দিয়ে নাও, কোনো একটা রিভিশন ক্লাস করে নাও। বাট নতুন কিছু পড়তে যাও না এখন, যেহেতু 21 তারিখ থেকে এক্সাম, ফার্স্টে মেবি বাংলা এক্সাম। তো বাংলা এক্সামের জন্য ভালো একটা প্রিপারেশন নাও। কারণ হচ্ছে যে তুমি বাংলাকে অবহেলা করো না। কারণ ফার্স্ট এক্সাম যদি তোমার ভালো হয়ে যায় কোনো কারণে, দেখবা যে পরেরগুলাও ওই একটা ফ্লোতে চলে গেছে। আর এমন হইলো যে তুমি বাংলাকে হেলাফেলা করার কারণে তোমার ফার্স্ট এক্সামটা খারাপ হয়ে গেছে, দেন দেখবা যে বাকি এক্সামগুলোতেও মানে এই তোমার ফার্স্ট এক্সামের যে খারাপ হওয়ার একটা ইফেক্ট আছে সেটা পড়তেছে। তো তোমরা বাংলাটা রেগুলারলি একটু করে পড়ো, যেমন গদ্য পদ্য ভাগ করে নিয়ে যে আজকে এতগুলা পড়লাম, কালকে এতগুলা পড়লাম, এভাবে পড়ে দেন যে কোনো একটা টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট বলো বা কোনো গাইড বলো, যে এমসিকিউগুলো আছে ট্রাই করো যে এমসিকিউগুলো বেশি বেশি সলভ করার, বেশি বেশি এক্সাম দেওয়ার। তো তার মাধ্যমে দেখবো যে তোমার হাত ক্লিয়ার হয়ে গেছে। আর লাস্ট মোমেন্টে সময় ধইরা একটু এক্সাম দেওয়ার ট্রাই করো, বেশি বেশি এক্সাম দিবা, মডেল টেস্ট দিবা। পাশাপাশি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেগুলো তোমার কাছে একটু কঠিন লাগে সেগুলো এই লাস্ট কয়েকদিনে পড়ে রাখতে পারো। যেহেতু আজকে ভিডিও করতেছি, আজকে মেবি হচ্ছে 16 এপ্রিল, 21 এপ্রিল থেকে তোমাদের এক্সাম যতটা আমি জানি। তাহলে আজকে থেকে সময় আছে কতদিন? 4 দিন আর 1 দিন, ধরলাম 4 দিন। এর মধ্যে 2 দিন তো বাংলায় পড়বো, জাস্ট আজকের দিনটাই আছে যে এখন তুমি হচ্ছে অন্য কিছু একটা পড়তে পারতেছো। এমন করো, একটা কাজ করো আজকে, যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে প্রতিটা চ্যাপ্টারের উপর কী কী সূত্র আছে সূত্রগুলো একটা নোট করে ফেলো, যে এই সূত্র, এই নোটটা। দেন কোন কোন উপাত্তগুলো তোমাকে মনে রাখতে হচ্ছে সেই জিনিসগুলোর একটা লিস্ট করো, যে কোন কোন ধ্রুবকের মান মনে রাখতে হচ্ছে। যেমন ধরো যে জি এর মান, অভিকর্ষ বলের ক্ষেত্রে যে জি এর মান, ওই জি এর মান যে আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মান। দেন অনেক কিছু আছে যে জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, বিভিন্ন টেম্পারেচারের মান। এই জিনিসগুলো একটা নোট করে দেন তুমি রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে রেডি করে রাখো। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, যেমন মোলের ধারণা গণনার যে অধ্যায়টা আছে, তো ওই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, মোলের সূত্রগুলো আছে। দেন কিছু বিক্রিয়া আছে যেগুলো ইম্পর্ট্যান্ট। রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা মেবি তোমাদের সিলেবাসে আছে। তো রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের কিছু বিক্রিয়া আছে, যেমন হচ্ছে যে ওই যে রাসায়নিক বিক্রিয়াতেই নাকি মোলের ধারণাতেই ওই যে অক্সিডেশন নাম্বার বের করা, তারপর হচ্ছে জারণ বিজারণের যে সমাধাকরণ, এই জিনিসগুলো কিছু আছে। এটা কি জারণ বিজারণ হবে কি না, ইলেকট্রন আদান প্রদান হয়েছে কি না, এই টাইপের জিনিসগুলো একটু রিভিশন দিতে পারো। আর যারা অর্গানিকটা পড়ছো ভালো হয়েছে, বাট যারা অর্গানিক পড়ো নাই, ধরা খাওয়ার চান্স কিন্তু প্রবল। এখন অর্গানিক পড়ার টাইমও নাই, বাট যদি পারো যে টাইপ ওয়াইজ কিছু সিকিউ পড়ে রাখতে পারো। আর বায়োলজির কথা বলবো যে মেইন বইটা বারে বারে রিভিশন দাও, যদি ও সময় নাই এক্সামের আগে দিও এখন, আর পারলে আজকে দাও। কারো যদি বায়োলজি উইক থাকে জাস্ট মেইন বইটা ভালো মতো রিভিশন দাও। আর হচ্ছে আমরা অর্কপথ থেকে একটা সাজেশন দিছি বায়োলজিতে, যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে সিকিউ বেশি আসে। তো ওই সাজেশনটা কাভার করো যদি তুমি, দেন দেখবা যে তুমি সব পারতেছো সিকিউতে, প্রবলেম নাই। আর এমসিকিউতে মেইন বইটা তুমি পড়বা একটু বুঝে বুঝে। আর যদি পড়ে থাকো আর কি, পড়ছোই তো আই হোপ। আর না পড়লে এখন আর কিছু করার নাই, কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ওয়ান শট এমসিকিউ ক্লাস করে নিতে পারো, তোমার চয়েস আর কি। লাস্ট মোমেন্টে আমি বলবো যে জাস্ট রিভিশন দাও, চোখ বোলানো। আর বেশি প্যানিকড হয়েও না, কারণ হচ্ছে যে যা পড়ছো 2 বছর যা পড়ছো এক্সাম তারই ফল, এমন না যে তুমি কিছু পড়ো নাই হুট করে ভালো করে ফেলবে, এমন না। আর দোয়া থাকলো ভালোভাবে এক্সাম দাও, লাস্ট মোমেন্টে বেশি প্যানিক করো না, পড়তে থাকো আর কি, রিভিশন দিতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর যারা অনেকবার রিভিশন দিছো তাদেরকে তো কিছু বলার নাই, তোমরা ইনশাল্লাহ ভালোই করবা। আর যারা এখনও ঠিকমতো রিভিশন দিচ্ছ না, আরেকটা দিন আছে, কোনো একটা উইক সাবজেক্ট পড়ে দেন বাংলাতে ফোকাস করো। বাকি তোমরা যদি চাও যে এক্সাম অ্যানালাইসিস মানে রুটিন অ্যানালাইসিস করে একটা ভিডিও দিতে, আমি দিতে পারি, যে রুটিন অ্যানালাইসিস কোন দিন কীভাবে কোন গ্যাপের মধ্যে কী পড়বা, কীভাবে প্রিপারেশন নিবা, আমি দিতে পারি। তো এই ছিল আজকের কথাবার্তা, আর কথা না বাড়াই, অনেক টাইম হয়ে গেছে। সবাই ভালো মতো পড়ালেখা করো, সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।